তোমাকে অনেক অনেক ধন্যবাদ অর্জুনদা, তুমি আমাকে অজান্তেই বাঁচিয়ে দিলে। অর্জুন দা, তুমি এখন কোন হসপিটালে আছো? এই দেখো, পার্টিতে এসে আবার হসপিটালের কথা কেন ভাই? আসলে আমার ছেলেটা না খুব দুর্বল, আর তোমার মতন এত ভালো ডাক্তারকে কে ছাড়ে বলো তো? আসলে এখনো তো কোনো হসপিটালে আমাকে অ্যাসাইন করা হয়নি, কিন্তু হসপিটালে যেতেই হবে এমন তো না। আমি তো তোমার বাড়িতেও আসতে পারি, পারি না? তুমি আমাদের বাড়িতে যাবে? না মানে আমরা এখনো সেই পুরানো ভাঙাচোরা বাড়িতেই থাকি। তাতে কি হয়েছে, আমিও না হয় একটু ভেঙে চুরেই ঢুকবো। এই চল তাহলে চল। হ্যাঁ, দীপা, এলাম। ডক্টর মিশকা সেনের কেসটা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা একমাত্র ডক্টর অর্জুন চক্রবর্তী হ্যান্ডেল করতে পারবে। কিরে, কি ভাবছিস? আচ্ছা অর্জুনদা, তুমি পেডিয়াট্রিশিয়ান না? কই শখ? তুমি জেনিভা থেকে এসেছো? বাস, তুই কি, ও তুই আমায় স্টক করছিস তাই না? সত্যি করে বল। বলো না অর্জুনদা, তুমি জেনিভায় ছিলে? আমি তো ভাবতে পারছি না তুই এটা জানিস। আমি তখন মজা করে বললাম যে আমি তোকে স্টক করছি, তাই বলে তুই সত্যি সত্যি আমায় স্টক করতে শুরু করে দিলি। আমার বরাবরই লোকজনকে চমকে দিতে ভাল লাগে, মানে এই ব্যাপারে বেশ হাত পাকিয়ে ফেলেছি, কিন্তু এবারে তো দেখছি তুই আমায় চমকে দিলি। কিরে, আবার চুপ করে গেলি? দিদি তোমাকে সবকিছু কেন বলবে? বলবে না কেন? এই ছোটবেলা থেকে সবকিছু আমার সঙ্গে শেয়ার করে। খুব সিম্পল, এখন তো বড় হয়ে গেছে তাই না? হ্যাঁ তাই দেখছি, বড় হয়ে গেছে আর একটু বেশি সিরিয়াস টাইপের হয়ে গেছে। তবে ও হাসলে কিন্তু এখনো আমি আমাদের ছেলেবেলাটাই দেখতে পাই। মানে একটা হাসির মধ্যে গোটা ছেলেবেলা ধরে রাখা, এটা কিন্তু মুখের কথা নয়, বল। দিদি, কি রে তুই এরকম ব্ল্যাঙ্ক কেন হয়ে গেলি? কি ভাবছিস বল, আমার তো বল। জানিস তো, মিশকার ডেলিভারির সময় জেনিভা থেকে একজন ডক্টর ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যাতে মিশকা বেবি সুস্থভাবে জন্মাতে পারে, আর সেই ডক্টর অর্জুন চক্রবর্তী। আমাদের অর্জুন, আর ইউ শিওর? আমি এখনই বুঝতে পারলাম। হে ভগবান, মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটা কত ছোট। এইসব কি কোইন্সিডেন্স? দিদির এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসা, আর অর্জুন তার মিশকার ব্যাপারে ইনভলভমেন্ট, আর তারপরেই এত বছর পর দেশে ফেরা। কেউ কি আমাদের চোখের বাইরে বসে কিছু সম্পর্কে সুতো বাঁধার চেষ্টা করছে? তার মানে নতুন একটা কিছু শুরু। মিশকার বেবি হয়ে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, আর সেটা হলোই অর্জুন তার হাত ধরে। আর দীপা হঠাৎ এতটা আনমাইন্ডফুল হয়ে গেল কেন? কিছু তো একটা ব্যাপার আছে। হ্যাঁ সোনামা, যাবো তো, এক্ষুনি বাড়ি যাবো আমরা। বলছিলাম যে এতজন তো একসাথে গাড়িতে হবে না, আমি একটা কাজ করি, ওদেরকে ড্রপ করে দিয়ে এসে তারপর আবার। দাদা বলছি, আমরা বৌদি মানে দীপা ম্যাডামকে ছেড়ে দিয়ে আসবো। বলে দেখতে পারো, তবে রাজি না হওয়ার চান্সই বেশি। আপনাদের এক গাড়িতে না হলে আপনারা আমাদের গাড়িতে আসুন না, আমরা আপনাদের ছেড়ে দেবো। বৌদিদি, বলছিলাম যে তুমি তোমার বন্ধুর গাড়ি করে আসতেই পারো। না জয়, দিদি বরং তোমার সাথে সোনার উপাকে নিয়ে আসুক, আমি বরং অর্জুনদার সাথে যাই। ওকে। তুই হঠাৎ কেন? আরে এতদিন পর অর্জুনদার সাথে দেখা হলো, একটু আড্ডা দিতে দিতে ফেরি, কি বল অর্জুনদা? হ্যাঁ একদম একদম, চলে আয়। চলো। আর কাঁদে না, ব্যাস ব্যাস ব্যাস, আর কাঁদে না ছোট, আর কাঁদে না, আর কাঁদে না। শোনো, মা আছেন তো, মা সব ঠিক করে দেবেন, দেখো। ওঠো এবার, ওঠো 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 ওঠো। মা, মা, তুমি পারবে তো মা? কিছু বলো না মা, চুপ করে আছো কেন? বলো না, আগের মতো হয়ে যাবে সবকিছু।
সব ঠিক হয়ে যাবে। তুমি আর আমি, আমরা দুজনে মিলে হ্যাঁ ঠিকই বলেছো কথাটা, থমকে গেলে কেন? এতকাল এতদিন ধরে যা করেছো তো দুজনে মিলেই করেছো, মা আর ছেলে মিলেই তো করেছো। প্রবীর, মা আর ছেলে মিলে করেছি মানে কি বলতে চাইছো? বুঝতে পারছো না আমার কথাটা? না বুঝতে পারছো না? সূর্য তো ছোটবেলা থেকেই তোমার কাছে, বেশি কাছে। তোমার আর সূর্যর মধ্যে তো একটা আলাদা বন্ডিং রয়েছে যেখানে মিথ্যের কোনো জায়গা নেই। তাহলে ছেলেটাকে মিথ্যে আশ্বাস দিচ্ছ কেন? প্রবীর, তুমি এখন এইসব বলে কি বোঝাতে চাইছো? দেখো দীপা তো বড় বৌমা, আমি যেতে বলেছি ওকে এ বাড়ি থেকে। আপনি দুটো বাড়িতে নেই, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নইলে এই বিষাক্ত পরিবেশের মধ্যে ওরা নিঃশ্বাস নিত কি করে? ভেবে দেখেছো একবার সেটা? বাবা এসব কি বলছো তুমি? ওদের ছাড়া আমি কি নিয়ে থাকবো? ন্যাকামো করিস না বাবা। প্রবীর ছাড়ো না এখন, এখন ঠিকই বলেছি আমি কথাটা, একদম ঠিক বলেছি। তুই নিজে একটা ডাক্তার, সারা জীবন বিশ্বাস করে এলি তুই বাবা হতে পারবি না। আর তার জন্য কে বেশি সাফার করলো? সবচেয়ে বেশি সাফার করেছে বড় বৌমা। বড় বৌমা সবচেয়ে বেশি সাফার করেছে। প্রবীর, সেই সব তো মিটে গেছে এখন। লাবণ্য, জের রয়ে গেছে, যার জন্যই তো আমার বড় বৌমা এ বাড়িতে নেই, নাতনি দুটো এ বাড়িতে নেই, ওদের জন্মদিন এ বাড়িতে পালন হচ্ছে না। আমি গেছিলাম ও বাড়িতে, বাচ্চা দুটো হই হই করে ছুটে এসেছিল। এক মুহূর্তের জন্য ভেবেছিল যে ওদের বাবা এসেছে। তারপর যে আমাকে দেখলো না, ওদের মুখ দুটো না শুকিয়ে গেল। লাবণ্য, আমি যেন তো মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই জানো, এই যে এতদিন এতগুলো বছর আমরা একসাথে সংসার করলাম, একসাথে থাকলাম, তারপরেও কেন বলো তো আমি তোমাকে ঠিক ঠিক বুঝে উঠতে পারলাম না। বাবা শান্ত হও, তোমার শরীরের আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে আর আমার শরীর নিয়ে ভাবতে হবে না। বাবা মা বলতেন, কাকা বলতেন, লাবণ্য সবচেয়ে ভালো বোঝে সংসারটা, ব্যবসার বিষয়েও সব থেকে বেশি বুদ্ধি রাখে। আমিও সেটাই বিশ্বাস করে এসেছি এতদিন ধরে। কিন্তু তারপর কি হলো এই সংসারে? লাবণ্য, তুমি 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 একটা আমার অনুরোধ রাখবে? কি হলো, রাখবে? কি চাও তুমি বলো? মেয়েটাকে তোমরা মুক্তি দাও লাবণ্য, ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, মেয়েটাকে ছেড়ে দাও, ওকে ওর মতো বাঁচতে দাও। কি এমন কথা যেটা ভুবনের সামনে বলা যাবে না? ওই দেখো, এতক্ষণ ধরে সাসপেন্ড বিল্ড করে এখন কিছুই বলছে না। বল, কিরে প্রপোজ করবি নাকি? অর্জুন দা, আই এম সরি অর্জুন দা। সরি কেন? তুই কি করেছিস? আমি খুব খারাপ। যা, খারাপ মেয়েদের চোখে এরম ভাবে জল আসে নাকি? এরকম কর্পোরেশনের জল শুধুমাত্র হিরোইনদের চোখেই আসে। বল বল, কি বলবি বল। দিদি যে ওর বিয়েতে সুখী নয়, সেটা বোধহয় এখনই অর্জুন দাকে বলাটা ঠিক হবে না। দিদিকে না জানি আমি তো কিছুই জানাতে পারবো না। বাবা, তুই বলবি কি না? দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে যাবে, তারপর ছবি হয়ে যাবো। অর্জুন দা, এসব কথা বলতে তোমার বাধে না? আচ্ছা তুই বল, কি বলার আছে বল। আমি যদি সেদিন তোমার কথাটা দিদিকে বলতাম তাহলে। ও এই ব্যাপার। হ্যাঁ, সেদিন দীপাকে মনের কথা বলবো বলেই ডেকেছিলাম, কিন্তু শেষমেশ যখন ও এলো না তখন ধরেই দিলাম এটা আর হবার নয়। আমি তো দিদিকে বলিনি, বলার চেষ্টাও করিনি, উল্টে মাকে বলে ওকে মার খাইয়েছিলাম। আমি কত না অন্যায় করেছি, আর আমি সেটার জন্য রিগ্রেট ফিলও করি। কিন্তু বিশ্বাস করো, এই উর্মি আর সেই উর্মি নেই, অনেকটা পাল্টে গেছে।
আর তোমার মন হয়েছে, এই নিয়ে আর ভাবতে হবে না। বলিস তুই যখন, আর বলতেও হবে না। আর আমার জন্য যদি মন খারাপ করিস, মনটা প্লিজ ভালো করে নে। মন খুলে হাঁট আর প্রাণ ভরে নিঃশ্বাস নে, ব্যাস তাহলেই হবে। এবার চল তাহলে। দীপা আমার মেয়ে, আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকে। আমি মেয়েটার জন্য কিচ্ছু করতে পারলাম না। বাবা ডাক্তার মর্যাদা আমি রাখতে পারলাম না লাবণ্য। আমি যদি সত্যি ওর বাবা হতাম না, আমি ওর অন্য জায়গায় বিয়ে দিতাম। এমন একজনের হাতে ওকে তুলে দিতাম যে ওর কোনোদিন কোন রকম অসম্মান করতো না, যেটা হোক দিনের পর দিন এই বাড়িতে থেকে হয়েছে।